अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, मजे में होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी टॉप 10 बिगेस्ट रेलवे स्टेशंस इन बांग्लादेश। अरे वाह। अच्छा, अब बात ये है कि ये जो वीडियो है ये बंगाली में है। हाँ जी। और हम इसको देखेंगे भी और हम इसको समझने की कोशिश भी करेंगे। वैसे इस वीडियो को स्टार्ट किए बगैर एक बात तो हम एब्सोल्यूट सर्टेनिटी के साथ कह सकते हैं कि कॉक्सेस बाजार का रेलवे स्टेशन अगर हमें देखने को मिला तो वो अपने आर्किटेक्चर की वजह से और अपनी जो मॉडर्न एक लुक है उसकी वजह से वो अभी ही हमारी लिस्ट में टॉप कर रहा है। सो इसके अलावा और कौन कौन से रेलवे स्टेशन होंगे वो इंटरेस्टिंग होगा देखने में। चल के देख लेते हैं इसको, उसके बाद करते हैं गपशप आपसे। चलिए, इससे पहले अपनी वीडियो को स्टार्ट करें। चैनल पे नए हैं तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हम आपके रिएक्टिंग नेबर्स। चलिए जी, वीडियो को स्टार्ट करते हैं। 3, 2, 1 एंड गो। বর্তমানে রেল পরিষেবার দিক থেকে বাংলাদেশ পৃথিবীর শীর্ষ 30টি দেশের মধ্যে রয়েছে এবং প্রতি বছর গড়ে প্রায় 8 কোটি মানুষ বাংলাদেশ রেলওয়ে থেকে পরিষেবা পেয়ে থাকে। বর্তমানে বাংলাদেশে ছোট বড় দিয়ে মোট 500টি স্টেশন রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বর্তমানে বাংলাদেশের সবথেকে সেরা 10টি রেলওয়ে স্টেশন সম্পর্কে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তালিকা 10 নম্বরে রয়েছে কুমিল্লা রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি কুমিল্লা শহরে অবস্থিত। এটি পূর্ব রেলওয়ের অন্যতম একটি প্রধান রেলওয়ে স্টেশন। প্রতিদিন এই স্টেশন দিয়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন জেলার ট্রেন চলাচল করে। কুমিল্লা রেলওয়ে স্টেশন প্রতিষ্ঠিত হয়েছিল 1895 সালে। একই বছর এই স্থান থেকে চট্টগ্রাম পর্যন্ত 150 কিলোমিটার দৈর্ঘ্যের একটি রেল লাইন নির্মিত হয়েছিল এবং চট্টগ্রামে প্রবেশকারী সমস্ত ট্রেন কুমিল্লা রেলওয়ে স্টেশনে থামে। প্রতিদিন 13টিরও বেশি ট্রেন কুমিল্লা রেল স্টেশন দিয়ে চলাচল করে এবং এই স্টেশনে মোট 4টি প্ল্যাটফর্ম রয়েছে। এরপর 9 নম্বরে রয়েছে যশোর জংশন রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি যশোর শহরে অবস্থিত এবং এটি বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন রেলওয়ে স্টেশন। 1883 সালে ব্রিটিশ ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে এটি নির্মাণ করেছিল এবং 1884 সালে ব্রিটিশ সরকার কলকাতা থেকে খুলনার সাথে যশোর হয়ে রেলপথ নির্মাণ করে। পরবর্তীতে বাংলাদেশ সরকার 2003 সালে স্টেশনটি পুনরায় তৈরি করে। এই স্টেশনটি বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল ও খুলনা বিভাগের একটি জংশন। এই স্টেশন দিয়ে প্রতিদিন 16টিরও বেশি ট্রেন চলাচল করে এবং এই স্টেশনে মোট 3টি প্ল্যাটফর্ম রয়েছে। আর এই স্টেশন দিয়ে ঢাকা, খুলনা এবং রাজশাহী সহ বিভিন্ন জেলার ট্রেন চলাচল করে। এরপর 8 নম্বরে রয়েছে ভাঙ্গা জংশন রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় অবস্থিত। রাজবাড়ী ভাঙ্গা লাইন এবং ঢাকা যশোর লাইন এখানে মিলিত হয়ে রেলওয়ে জংশন স্টেশন তৈরি হয় এবং 2024 সালে এই স্টেশনটির নির্মাণ কাজ শেষ হয়। ভাঙ্গা জংশনকে সমস্ত আধুনিক রেলওয়ে বিশিষ্ট একটি আইকনিক স্টেশন হিসেবে গড়ে তোলা হয়েছে। স্টেশন ভবনটি 6516 বর্গমিটার জমির উপর নির্মিত হয়েছে এবং এই স্টেশনে মোট 2টি প্ল্যাটফর্ম রয়েছে। উন্নত মানের ব্যবস্থা এবং আইকনিক ডিজাইনের এই স্টেশনটি তৈরি করতে ব্যয় হয়েছে 238 কোটি টাকা। বর্তমানে এই স্টেশন দিয়ে প্রতিদিন 3টি ট্রেন চলাচল করে, যেগুলো হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস, রূপসী বাংলা এক্সপ্রেস এবং নকশিকাঁথা কমিউটার। এরপর 7 নম্বরে রয়েছে রংপুর রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি রংপুর শহরে অবস্থিত। ব্রিটিশদের ব্যবসা বাণিজ্য এবং কলকাতার সাথে সংযোগ করার উদ্দেশ্যে 1878 সালে এই স্টেশনটি তৈরি করা হয়েছিল। সেই সময় নদিয়া জেলার পোড়াদহ থেকে রংপুর শহর এবং জলপাইগুড়িতে একটানা রেলপথ চালু হয়। পরবর্তীতে 1944 সালে রংপুর স্টেশনে বড় সংস্কার করা হয়। বর্তমানে প্রতিদিন মোট 11টি ট্রেন এই স্টেশন দিয়ে চলাচল করে, তবে এই স্টেশনে মাত্র একটি প্ল্যাটফর্ম এবং 6টি লাইন রয়েছে। এই স্টেশন দ্বারা বাংলাদেশের উত্তর, দক্ষিণ এবং মধ্য অঞ্চলের বিভিন্ন জেলায় রেল পরিষেবা পাওয়া যায়। এরপর 6 নম্বরে রয়েছে সিলেট রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি সিলেট শহরে অবস্থিত এবং এটি সিলেট বিভাগের প্রধান রেলওয়ে স্টেশন। 1891 সালে তৎকালীন ব্রিটিশ সরকার আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি কর্তৃক বাংলার পূর্ব দিকে রেলপথ নির্মাণের কাজ শুরু করে এবং আসামের কুলাউয়ারা হতে সিলেট পর্যন্ত রেলপথ স্থাপন করে, যার ফলে সিলেট রেলওয়ে স্টেশন চালু হয়। পরবর্তীতে 2004 সালে বাংলাদেশ সরকার নতুন রেলওয়ে স্টেশন তৈরি করে এবং এটি দেখতে কিছুটা কমলাপুর স্টেশনের মতো। এই স্টেশনে রয়েছে 5টি প্ল্যাটফর্ম এবং প্রতিদিন মোট 10টি ট্রেন এই স্টেশন দিয়ে চলাচল করে। মানুষ সরাসরি এই স্টেশন থেকে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় যেতে পারে। এরপর 5 নম্বরে রয়েছে রাজশাহী রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি রাজশাহী এবং রাজশাহী বিভাগের বৃহত্তম রেলওয়ে স্টেশন। রাজশাহী রেলওয়ে স্টেশন চালু করা হয় 1930 সালে, তবে পরবর্তীতে এটি 2003 সালে নতুন করে নির্মিত হয়। রাজশাহী রেলওয়ে স্টেশনটি সামনে থেকে দেখতে অনেকটা পাখির মতো। মোট 6টি প্ল্যাটফর্ম সহ প্রধান ভবনটি 3 তলা বিশিষ্ট। ঢাকা, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন এই স্টেশন দ্বারা চলাচল করে, যার মধ্যে পদ্মা এক্সপ্রেস,
এক্সপ্রেস, সিল্ক সিটি এক্সপ্রেস এবং বন্দরতা এক্সপ্রেস অন্যতম। এরপর 4 নম্বরে রয়েছে খুলনা রেলওয়ে স্টেশন। এটি খুলনা শহরে অবস্থিত খুলনা বিভাগের বৃহত্তম রেলওয়ে স্টেশন। রেল স্টেশনটি যশোর শহরের সঙ্গে খুলনা যশোর রেল লিঙ্কের দ্বারা যুক্ত। অতীতে খুলনা রেল স্টেশন দ্বারা খুলনা শহর তৎকালীন বাংলার বৃহত্তম শহর কলকাতার সঙ্গে যুক্ত ছিল। খুলনা রেলওয়ে স্টেশনটি ব্রিটিশ ভারতে নির্মিত হয়েছিল এবং এটি চালু করা হয়েছিল 1884 সালে। পরবর্তীতে 2018 সালে এটিকে নতুন করে নির্মাণ করা হয়। এই স্টেশনের ভবনটি ব্রিটিশদের আদলে তৈরি করা এবং বাংলাদেশের অন্যতম একটি সুন্দর রেলওয়ে স্টেশন হচ্ছে এটি। এই স্টেশনে রয়েছে 6টি প্ল্যাটফর্ম। খুলনা স্টেশন থেকে বাংলাদেশের বিভিন্ন শহরে রেল চলাচল করে এবং প্রতিদিন মোট 16টি ট্রেন এই স্টেশন দিয়ে চলাচল করে। এরপর 3 নম্বরে রয়েছে কক্সবাজার রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি কক্সবাজার জেলার ঝিলংসাই ইউনিয়নে অবস্থিত এবং এটি একটি 6 তলা বিশিষ্ট রেলওয়ে স্টেশন। এটি বাংলাদেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশন। স্টেশনটি দেখতে ঝিনুক আকৃতির মতো, যার মোট আয়তন 1,87,000 বর্গফুট। স্টেশনটিতে 6টি প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার, রেস্তোরাঁ, হোটেল, শপিং মল সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে। 2018 সালে স্টেশনটির নির্মাণ কাজ শুরু হয় এবং 2023 সালে নভেম্বরে স্টেশনটি উদ্বোধন করা হয়। স্টেশনটি নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় 500 কোটি টাকা। বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত কক্সবাজার এক্সপ্রেস নামের একটি আন্তনগর ট্রেন চলাচল করে। এরপর 2 নম্বরে রয়েছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি চট্টগ্রামের বর্তালী এলাকায় অবস্থিত। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং ব্যস্ততম রেলওয়ে স্টেশন। 1896 সালে এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন প্রতিষ্ঠিত হয়েছিল। এটি বাংলাদেশে স্থাপত্য সংরক্ষণের শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে বিবেচিত হয়ে থাকে। স্টেশন ভবনটি পূর্ব থেকে পশ্চিমে প্রায় 56.24 মিটার দৈর্ঘ্য এবং 10.37 মিটার প্রস্থ। এটি 2 তলা ভবনের সমন্বয়ে তৈরি করা হয়েছে। তবে পরবর্তীতে এর পাশাপাশি আরেকটি ভবন তৈরি করা হয়, যার নাম নতুন টার্মিনাল ভবন। চট্টগ্রাম স্টেশন দিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাওয়া যায়। প্রতিদিন 20টিরও বেশি ট্রেন এই স্টেশন দিয়ে চলাচল করে। বর্তমানে এই স্টেশনে মোট 9টি প্ল্যাটফর্ম রয়েছে। এরপর 1 নম্বরে রয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন। এটি ঢাকায় অবস্থিত কেন্দ্রীয় রেল স্টেশন। এটি দেশের বৃহত্তম স্টেশন এবং পরিবহন খাতে ব্যস্ততম অবকাঠামো, যা রাজধানীর প্রবেশদ্বার হিসেবে বিবেচিত। 1968 সালে এই স্টেশনটি প্রতিষ্ঠা করা হয়। কমলাপুর রেলওয়ে স্টেশন পাকিস্তান আমলে তৈরি হলেও স্টেশনের রেলপথটি ব্রিটিশ ভারতীয় আমলে নির্মিত হয় এবং এই রেলওয়ে স্টেশনটি 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত গণহত্যার সাক্ষী ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এখানে দেশের প্রথম অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো স্থাপন করা হয়। কমলাপুর স্টেশনে মোট 11টি প্ল্যাটফর্ম রয়েছে এবং এই স্টেশন দ্বারা বাংলাদেশের যে কোনো প্রান্তে রেল পরিষেবা দেওয়া হয়ে থাকে। তো এই ছিল বাংলাদেশের সবথেকে সেরা 10টি রেলওয়ে স্টেশন এবং এর মধ্যে কোন স্টেশনটি আপনার জেলায় অবস্থিত তা কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি বাংলাদেশের সবথেকে দীর্ঘ 15টি সেতু সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন। An excellent video यार, बहुत अच्छा लगा and we made the most sense out of it. गो के एक लैंग्वेज बैरियर अपनी जगह पे था and despite of we trying for the subtitles, हमें subtitles नहीं मिले लेकिन काफ़ी हद तक हमें बात की समझ आई। अच्छा, मैंने वीडियो के बिल्कुल स्टार्ट में कॉक्सिस बाजार के रेलवे स्टेशन की बात की थी। अच्छा, मैं इन टर्म्स ऑफ ब्यूटी बिगेस्ट नहीं कह रहा था, मैं इन टर्म्स ऑफ द ब्यूटी ऑफ द टर्मिनल में बात कर रहा था और वो मुझे वाकई हमें इनफैक्ट बहुत खूबसूरत लगता है। मैं आपको एक कॉक्सिस बाजार की बात बताऊं, उसके रेलवे स्टेशन की। मैंने ये सुना है कई जगहों पे कि लोग सिर्फ पिकनिक मनाने वहां पे आते हैं, जाते होंगे यार। अच्छी वो एक एटमॉस्फेयर के मतलब आप डेफिनेटली उसको जब आप देखते हैं ना तो आपको कहीं से भी रेलवे स्टेशन की फील नहीं आती, वो एयरपोर्ट जैसी फील एयरपोर्ट। और एक मजे की बात ये है कि मैंने थोड़ा सा उसके बारे में जब रिसर्च की तो आई केम टू नो कि वहाँ पे रेस्टोरेंट है, वहाँ पे होटल है, वहाँ पे अंदर शॉपिंग मॉल है, शॉपिंग मॉल भी है, एयरपोर्ट ही हो गया ना। तो आप ये देखो कि एक तो वो चीज़ हो गई। अच्छा, दूसरा हमने एक चीज़ ये देखी कि बेसिकली क्या कहना चाहिए कि कॉलोनियल एरा के अंदर ही यहाँ पे जो बंगाल रेलवेज थी उसकी बुनियाद रखती गई थी और उस पर काम किया गया और काफ़ी एक्सटेंसिवली उसको बेसिकली इंडिया की जो रेलवेज थी उसके साथ उसको कनेक्ट किया गया। और हमने ये चीज़ देखी कि बहुत से रेलवे स्टेशन जो हैं वो मतलब मेन इंडियन लाइंस के साथ और कोलकाता के साथ जो है वो कनेक्टेड भी हैं। और एक ट्रेन का शायद मैंने व्लॉग देखा भी था कि जो कोलकाता से डायरेक्टली एक ट्रेन आती भी थी बांग्लादेश, अभी भी जो है मोस्ट प्रोबेबली वो आती है वहाँ पे। अच्छा, उसके अलावा हमने ये चीज़ देखी कि कुछ स्ट्रक्चर्स तो फेयरली नए हैं और वो स्ट्रक्चर्स जो हैं वो सब के सब एक बड़ी अच्छी एक रिफ्रेशिंग सी फील आपको देते हैं। वो ट्रेडिशनल वो रेलवे स्टेशन वाली फील नहीं है। और एक ख़ास तौर पे जो चिटागोंग का रेलवे स्टेशन है मैं उसकी बात करना चाहूँगा कि हम सब ने एक बार उसको देखा तो हमें
वो देख के इस तरह से लगा जैसे हम लाहौर का रेलवे स्टेशन देख रहे हैं, बिकॉज लाहौर का रेलवे स्टेशन अगर आप देखें, और हम कोशिश करेंगे कि किसी वीडियो में आपके साथ लाहौर का रेलवे स्टेशन भी शेयर करें, अगर आप देखना चाहें तो कमेंट जरूर कीजिएगा, तो आपको ये लगेगा कि चिटागोंग का रेलवे स्टेशन लाहौर के रेलवे स्टेशन से अपनी आउटलुक के अंदर मिलता है, काफी मिलता है। आपको वही कॉलोनियल एरा की आपको बिल्डिंग नजर आएगी। सिर्फ एक वाहिद आपको जो फ़र्क नज़र आएगा वो ये कि लाहौर का रेलवे स्टेशन इज़ मच बिगर। सिर्फ 22 तो प्लेटफॉर्म्स ही हैं यहाँ पे, और बाकी जो एक्सटर्नल जो रेलवे लाइंस आती हैं वो आती हैं, मतलब एक बहुत बड़ा मेजर जंक्शन है लाहौर। ब्रिटिशर्स ने बनाया है तो उनका एक वो तरीका भी तो था ना, सिमिलैरिटी उनके कंस्ट्रक्शन स्टाइल में थी, कंस्ट्रक्शन के अंदर सिमिलैरिटी है। लेकिन ये कि ये तमाम के तमाम रेलवे स्टेशन जो हैं, हमें कुछ जो समझ आई इस वीडियो को देख के वो ये कि 80 लाख लोग जो है वो ट्रेवल करते हैं, 8 मिलियन पीपल ट्रेवल, और तकरीबन कोई 400-450 के करीब ट्रेन्स चलती हैं डेली बेसिस के ऊपर थ्रू आउट बांग्लादेश। और ये तमाम के तमाम वो जंक्शंस और वो रेलवे स्टेशंस हैं जिन्होंने बांग्लादेश रेलवेज को और बांग्लादेश को आपस में बड़े बेहतरीन तरीके से कनेक्ट आप देखें कि रेनोवेशंस हो रही हैं हर जगह पे, पुरानी 1800s की बनी हुई बिल्डिंग्स हैं, लेकिन लेटेस्ट उनके नए टर्मिनल्स बन गए। वो तो आप बस आप ये देख लो ना कि आप ये समझ लो कि उसकी फाउंडेशन स्टोन कब ले किया गया था वो उन्होंने आपको बता दिया, लेकिन जो उसके बाद जो स्ट्रक्चर्स बने उनको जाहिर है कि रिफर्बिश रिकंस्ट्रक्ट किया जा रहा है। सो अब आपको डेफिनेटली वो कुछ और तरह से वो नजर आते हैं। जहाँ पे कॉक्सेस बाजार की बिल्डिंग है जो कि बहुत मॉडर्न और बहुत खूबसूरत है, वहाँ पे कमलापुर रेलवे स्टेशन भी है जो कि है पुराना बना हुआ, लेकिन उसका डिजाइन इतना खूबसूरत है कि वो आज भी अट्रैक्ट करता है। ऐसा ही है, लेकिन अगर खूबसूरती की बात की जाए तो कॉक्सेस बाजार जो है वो बिल्कुल टॉप पे है, और अगर ये बात की जाए कि वन ऑफ द बिगेस्ट तो वो चिटागोंग का रेलवे स्टेशन है। बाकी आप बताइएगा कि हमने इस वीडियो की सेंस कहाँ तक सही तरह से कैच की, कहाँ तक वाइब हमें सही तरह से मिली। कुछ और बताना चाहें तो प्लीज़ हमें कमेंट ज़रूर कीजिएगा, बिकॉज वी वुड लव टू नो मोर। और बाकी आप बताइएगा कि आपको हमारा रिएक्शन कैसा लगा। अगर रिएक्शन पसंद आया हो तो इस वीडियो को लाइक करने का और चैनल को सब्सक्राइब करने का आपका बहुत बहुत शुक्रिया। मिलते हैं आपसे अगली वीडियो में, अपना बहुत ख्याल रखिए।